enrollment number, তারপরে student name of the candidate of examinations, subject code, signature of the candidate, signature, superintendent of internal. Hello dear student, welcome to AU Institute. ইতিমধ্যে আমরা জানি যে এনআইওএসের প্র্যাকটিক্যালের ডেটশিট পাবলিশ হয়ে গেছে, এবং যে কারণে আমি কালকে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি পুরোপুরি আলোচনা করেছিলাম যে এনআইওএসের প্র্যাকটিক্যাল টোটাল প্রসেস কেমন হয়, অর্থাৎ কী কী বিষয়ে প্র্যাকটিক্যাল করতে হয়, কত পার্সেন্ট মার্কস পেতে হয়, পিসিপি এবং পিসিপি আর প্র্যাকটিক্যাল কি একই, খাতা কিভাবে বানাবে, ভাইভা কি, কটি অ্যান্সার করতে হবে, কোথায় অ্যান্সার লিখতে হবে, এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম যে কীভাবে অ্যান্সার লিখবে এবং অ্যান্সার শিট কীভাবে তোমরা পূরণ করবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমার আলোচনা হচ্ছে যে এনআইওএসের প্র্যাকটিক্যাল অ্যান্সার শিট তোমরা কীভাবে পূরণ করবে। সরাসরিভাবে আমি প্র্যাকটিক্যাল শিট অলরেডি কালেকশন করে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালের যে প্র্যাকটিক্যাল এক্সাম অ্যান্সার যে বুক থাকে সেটা ফিল আপ করতে তোমাদের প্রবলেম হবে না। কারণ আমরা এর আগে অনেকবার দেখেছি যে স্টুডেন্ট সাধারণত এই ফর্মটা ফিল আপ করতে ভুল করেছে, যে কারণে তাদের কিন্তু SYCP অর্থাৎ সাবজেক্ট ইয়েট টু বি ক্লিয়ারড ইন প্র্যাকটিক্যাল এই প্রবলেমটা এসছে। তো আশা করব তোমাদের সেই ধরনের কোনো প্রবলেম হবে না। তাই ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখো, এবং যারা চ্যানেলে ফার্স্ট অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তো আমি আর যে ছোট্ট আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, সর্বপ্রথম আমাদের যে একটা ফর্ম আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আমি তোমাদেরকে যদি আমি এটা হাইলাইট করি তাহলে তোমরা বুঝতে পারবে। তোমাদের আই কার্ডটা নিয়ে তোমরা একটু ফলো করো। দেখো এখানে এখানে কি আছে না, প্র্যাকটিক্যাল অ্যান্সার বুক। ওকে, এইটা এবার এখানে দেখো অনেকগুলো পার্ট আছে, এনরোলমেন্ট নাম্বার, তারপরে স্টুডেন্ট নেম অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ এক্সামিনেশনস। ওকে, তারপরে এইদিকে দেখো সাবজেক্ট কোড, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার সুপারিনটেন্ডেন্ট অফ ইন্টারনাল এক্সামিনার আর হচ্ছে এক্সটার্নাল এক্সামিনার। এই টোটাল এই ফর্মটা ফিল আপ করবো, কীভাবে অ্যান্সার লিখবো প্রতিটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তাহলে তোমরা যারা দেখছো অবশ্যই তোমাদের আই কার্ডটা সঙ্গে নাও, যাতে করে আই কার্ডটা সঙ্গে নিলে আমি তোমাদের ডিটেলস আরও বলতে সুবিধা হবে। দেখো প্রথম দেখো এইখানে দেখো কি লেখা আছে যে কোর্স। আমি মনে করো তোমাদের আজকে একটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি ফর্মটা ফিল আপ করে দেখাবো। তাহলে সিনিয়র সেকেন্ডারি কোর্স কি না, যদি যারা মাধ্যমিক তারা সেকেন্ডারি দেবে, আর যারা উচ্চ মাধ্যমিক তারা সিনিয়র সেকেন্ড, যারা ভোকেশনাল আছে তারা ভোকেশনালে টিক দেবে। এইবার আমাদের সেকেন্ড অপশন যেটা আসবে সেটা হচ্ছে দেখো এনরোলমেন্ট নাম্বার। অর্থাৎ তোমরা নিজস্ব আই কার্ড দেখো, আই কার্ডের একদম শুরুতেই দেখবে এখানে একটা এনরোলমেন্ট নাম্বার থাকে। জাস্ট আমি একটা লিখছি, যেমন 4605325310। অর্থাৎ এই টোটাল 12 সংখ্যার একটা এনরোলমেন্ট নাম্বার তোমরা পাবে। এটা ঠিকঠাকভাবে তোমরা পূরণ করবে। সেকেন্ড হচ্ছে তোমার নাম, দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এটা তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো এখানে কি আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। ওকে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এই নেম অফ দ্য ক্যান্ডিডেট জায়গায় অবশ্যই তোমার নাম লিখবে। সেটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি না, সেটা হচ্ছে যদি তোমার নাম ধরো, এটা অবশ্যই তোমরা ক্যাপসে লেখার চেষ্টা করবে। রোহিত মণ্ডল, তাহলে ROHIT, রোহিত না মণ্ডল, ওকে, তাহলে তোমার নাম হয়ে গেল। দেখো রোহিত মণ্ডল। ডেট অফ এক্সামিনেশন, মনে করো তোমার 17 তারিখ আছে, তাহলে তুমি এখানে 17/03/2025 খুব সুন্দর করে তোমরা ফর্ম ফিল আপ করবে। এইবার আমাদের আরেকটা কোশ্চেন হতে পারে যে স্যার আমরা এই জায়গাটা কি করতে পারি, এই অংশটা সম্পূর্ণভাবে তোমরা ছেড়ে দেবে, কারণ যারা এক্সামিনার তারা দেখবে, সুতরাং এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, সেটা তারা দেখে নেবে। ওকে, এইবার ডান দিকের পোর্শনে যদি আমরা যাই, তাহলে মনে করো তোমার আজকে কেমিস্ট্রি এক্সাম আছে, তাহলে সাবজেক্ট কি আছে, তাহলে কেমিস্ট্রি। ওকে, কেমিস্ট্রি হয়ে গেল। এইবার সাবজেক্ট কোড, আমি বারবার বলেছি তোমাদের যে আই কার্ড আছে, আই কার্ডে দেখবে সমস্ত কিছু সাবজেক্ট বলে একটা অপশন আছে। সাবজেক্টের পাশাপাশি দেখবা যারা মাধ্যমিক 302 কেমন থাকবে, 302, 303, যদি 314। অর্থাৎ দেখো এইটা হচ্ছে কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রির কোড আমি পেয়ে গেলাম। তাহলে কেমিস্ট্রির যদি কোড আমি ওটা পাই, তাহলে এবার দেখো আমি সেটা ক্লিয়ার করে, কেমিস্ট্রি কোড আমি কত পেলাম, 313 কোড নাম্বার।
এইবার দেখো এখানে এক্সাম সেন্টার কোডটা তোমরা সুন্দর করে লিখবে। তোমার এনরোলমেন্ট নাম্বার প্রথম 6টা হয় তোমাদের এক্সাম সেন্টার কোড। তাহলে আমার দেখো এনরোলমেন্ট নাম্বার এইখানে দেখো দিচ্ছি 460532। তাহলে আমি কি দেবো, তোমাদের অবশ্যই তোমাদের একদম নিচে যে আই কার্ডটা থাকবে, আই কার্ডের নিচে দেখো ওটা মেনশন করা থাকবে যে তোমাদের স্টাডি সেন্টার কোড বলে, এবং ওই সেন্টার কোডের পরই কিন্তু তোমাদের কিন্তু কলেজের অর্থাৎ ইনস্টিটিউটের নাম, যে স্টাডি সেন্টার তোমরা ভর্তি হচ্ছে তার নাম থাকবে। তাহলে সেন্টার কোড আমি ধরে নিই, আমার এই কোন প্রথম 6টা নাম্বার তুমি পাবে সেন্টার কোডে, এই যে 6টা তুমি এসেছো এই সেন্টার কোডটা কিন্তু জাস্ট তোমাদের সেন্টার কোড হিসাবে এখানে থাকবে। তাহলে কত আছে 0532। ওকে, তাহলে সেন্টার কোড আমার দেওয়া হয়ে গেল। এইবার আমাদের যে অপশনসটা আসবে সেটা হচ্ছে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের সিগনেচার করে দেবে, সুন্দর করে বড়টা ক্যাপচার দিবে, রোহিত ROHIT রোহিত। ওকে, রোহিত মণ্ডল হয়ে গেল। এইবার সিগনেচার অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, এই যে সিগনেচার অফ দ্য সুপারিনটেন্ডেন্ট এটা তোমার করতে হবে না, তুমি যে এক্সাম সেন্টারে যারা যাবে ওরা তোমার সুন্দর করে তাদের মতো করে সাইন করে দেবে, ওটা তোমাকে নিয়ে ভাববে না। সিগনেচার অফ দ্য ইন্টারনাল এক্সামিনার, তোমাদের যে স্টাডি সেন্টারে আন্ডারে তোমরা পড়াশোনা করছো সেই স্টাডি সেন্টারে যারা ইন্টারনালের দায়িত্ব আছে তারা এটা সিগনেচার করবে, তোমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই, অর্থাৎ তোমরা এটা ব্ল্যাঙ্ক রাখবে। ওকে, থার্ড হচ্ছে যে সিগনেচার অফ দ্য এক্সটার্নাল এক্সামিনার, এটা হচ্ছে বাইরে থেকে যিনি এক্সাম নিতে আসবে তিনি এই ফর্মটা ফিল আপ করবে, অর্থাৎ এই সাইনটা করবে। তাহলে তোমাদের কি এই 3টে অংশে তোমাদের কিন্তু ফাঁকা রাখতে হবে। তোমরা অবশ্যই মাথায় রেখো যে এই যে 3টে জিনিস রয়েছে এই 3টে পোর্শনই কিন্তু তোমাদের কিন্তু ফাঁকা থাকবে, অর্থাৎ এই তিনটে তোমরা কিছু ফিল আপ করবে না। এটা যেটা করবে সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র এটা করবে। ওকে, আর বাকি এইগুলো করবে, বাকি তোমাদের কিচ্ছু করার দরকার নেই। এইবার যখন করবে তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে এই নাম্বারগুলো ঠিকঠাক লিখেছে, যদি ভুল লেখো তাহলে হোয়াইটনার ইউজ করবে। এখানে কিন্তু অবশ্যই ক্যাপসে তোমাদের নামটা লিখবে, আর নিচে তোমাদের যে ডেটে এক্সামটা আছে সেটা কিন্তু। তাহলে এই পুরো ফর্মটা যখন আমার কমপ্লিট হয়ে গেল তাহলে কিন্তু আমাদের প্রথম যে জিনিসটা সেটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে আমাদের আর ভাবনা চিন্তা থাকলো না। এইবার যেটা কোশ্চেন হচ্ছে যে স্যার এই ফর্মটা যখনই আমাদের ফিল আপ হয়ে গেল, এইবার আমাদের যেটা সমস্যা আমরা এই মানে যেটা আমাদের মেন যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে অ্যান্সার লিখতে হবে। দেখো নিচে দেখো সুন্দর করে ফাঁকা জায়গা আছে, তো ফাঁকা জায়গায় ধরো তোমাদের ব্ল্যাকবোর্ডে তোমাদের একটা কোশ্চেন দিল, ধরো ধরো একের এটা তুমি ধরো অ্যান্সার করবে। ওকে, ফার্স্ট টাইম হচ্ছে তোমাকে পুরো প্র্যাকটিক্যালের যে কোশ্চেন থাকবে, যে কোশ্চেনটা থাকবে কোশ্চেনটা সুন্দর করে ব্ল্যাক কালি দিয়ে লিখবে, সুন্দর করে কি না তোমাদের এখানে কি ব্ল্যাক কালি দিয়ে এখানে সুন্দর করে কোশ্চেনটা এখানে লিখবে। ওকে, কোশ্চেনটা সুন্দর লিখে নিচে যখন অ্যান্সারটা হয়ে যাবে তখন এটা অ্যান্সার দিয়ে একটা করে সুন্দর করে লিখবে, এবং যথেষ্ট টাইম কিন্তু তোমরা পাবে। অর্থাৎ তোমাদের যদি কোনো প্রবলেম হয় প্র্যাকটিক্যালের খাতায় বা লিখতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা পুরোপুরি কিন্তু সেখানে কিন্তু তোমাদের কি সহযোগিতা পাবে যদি না তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে তোমাদের অ্যান্সার যেটা লেখা সেটা ব্ল্যাকবোর্ড থেকে তোমরা কোশ্চেনটা দেখবে এবং কোশ্চেনগুলো অ্যান্সারটা লিখবে। এবার তোমাদের ওখানে তোমাদের এক্সামে যেটা বলবে সেটাই তোমরা কিন্তু ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে লিখে আসবে। অর্থাৎ যদি তোমরা এটা ঠিকঠাক করে গুছিয়ে লিখে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস চলে আসবে। এইরকম করে তোমাদের জাস্ট একটা ফ্রন্ট পেজ থাকবে, এটা ফিল আপ করবে, নিচে থেকে তোমাদের অ্যান্সার লিখবে। তো আশা করছি পুরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে 17 তারিখ থেকে যারা এক্সাম দিতে চলেছো প্র্যাকটিক্যালে আশা করবো তাদের প্রতিটা এক্সাম ভালো হবে এবং খুব খুব তোমরা ভালো করে দাও, প্র্যাকটিক্যালে ফুল মার্কস দাও। আমি কিন্তু ছোট্ট করে আরেকটা কথাও বলে দিই যে প্র্যাকটিক্যালটা কেন তোমাদের গুরুত্বপূর্ণ না, এটা সব সময় মানে প্র্যাকটিক্যালে একটা যেটা সমস্যা আসে সেটা হচ্ছে দেখো কেউ ফেল করে তাহলে SYCP আসে, অর্থাৎ এই যে সিপি অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট এ টু বি ক্লিয়ার ইন প্র্যাকটিক্যাল না, 33% যদি না মার্কস না তুলতে পারো তাহলে কিন্তু তুমি ফেল। এইবার ধরো তুমি কেমিস্ট্রিতে এক্সাম দিচ্ছ, ধরো তুমি কেমিস্ট্রিতে এক্সাম দেবে, কেমিস্ট্রিতে এক্সাম দিচ্ছ, কেমিস্ট্রিতে টোটাল প্র্যাকটিক্যাল মার্কস আছে 20 মার্কস। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখে নাও, পিসিপিতে 10 আর পুরো প্র্যাকটিক্যালে ফাইল টাইল এতে 10। ওকে, তাহলে পিসিপিতে যারা অ্যাটেন্ড করছে তারা তো 10-এ 10 পেয়েই গেছো, বাকি এটা তোমাদের ভাইবা তারপরে খাতা অ্যান্সার লেখা
সমস্ত কিছু নিয়ে এই 10-এর মধ্যে থাকবে, অর্থাৎ 30 মানে 20-র 20 33%। ওকে, যেটা আসবে সেটাই হচ্ছে তোমার নিয়ার অ্যাবাউট 7। ওকে, যদি 7 মার্কস পাও তাহলে কিন্তু তুমি প্র্যাকটিক্যাল উইকটা হয়ে গেলো। এই জন্য যারা প্র্যাকটিক্যাল না দেবে তারা কিন্তু পুরো এক্সামটাই ফেল করবে। অর্থাৎ সবাইকে আমি আবার বলবো, তোমরা ভালো করে এক্সাম দাও। অবশ্যই তোমরা যে প্র্যাকটিক্যাল বুকস যেটা রয়েছে অ্যান্সার বুক, সেটা কিন্তু তোমরা একদম পুরোপুরি ভালো করে ফিল আপ করবে। বিশেষ করে তোমার এই এনরোলমেন্ট নাম্বারটা খুব সুন্দর করে লিখবে, তোমাদের সিগনেচারটা লিখবে, প্রত্যেকটা বিষয় নিয়ে লিখবে। আশা করছি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের আরও কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাও, আমি তোমাদেরকে সলভ করে দেবো। আর যারা অবশ্যই চ্যানেলে ফার্স্ট, তোমরা তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আগামীতে কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যাডভান্টেজ নিয়ে আসতে চলেছি। সো আজকের মতো এখানেই, ভালো থেকে সুস্থ থেকো, জয় হিন্দ।